In a gas turbine power plant, the air is compressed by compressor and is led to the combustion chamber. In this chamber, heat is added to the compressed air either by burning fuel in the chamber or by the use of air heaters and thus rising its temperature. The hot and high pressure are then passed to the gas turbine where it expands and converts to mechanical energy. The gas turbine drives the alternator which converts mechanical energy into electrical energy. আজকে আমরা শুরু করেছি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে বায়ুমণ্ডল থেকে বাতাস নিরবিচ্ছিন্নভাবে কম্প্রেসরে প্রবেশ করে। এয়ার কম্প্রেসড হতে থাকে, কম্প্রেসড এয়ার কম্বাসন চেম্বারে প্রবেশ করে। এই চেম্বারে তাপ কম্প্রেসড এয়ারে সংযুক্ত হতে থাকে যা ফুয়েল প্রজ্বলনের কারণে অথবা এয়ার হিটার সংযোজনের কারণে এই গরম ও উচ্চচাপযুক্ত এয়ার গ্যাস টারবাইনকে ঘুরিয়ে বায়ুমণ্ডলে ফিরে যায়। এই পাওয়ার প্ল্যান্টে প্রাইম মুভার হিসেবে গ্যাস টারবাইন ব্যবহার করা হয়। gas turbine power plant. Gas turbine, also called combustion turbines, a type of IC engine in which burning of an air-fuel mixture produces hot gases that spin a turbine to produce power. গ্যাস টারবাইন কে কম্বাসন টারবাইনও বলা যায়। আইসি ইঞ্জিনের মতন এয়ার ফুয়েল মিক্সচার প্রজ্বলন হয়ে গরম গ্যাস উৎপন্ন করে যা টারবাইনকে ঘুরিয়ে পাওয়ার উৎপন্ন করে। ইট ইজ দ্য প্রোডাকশন অফ হট গ্যাস ডিউরিং ফুয়েল কম্বাসন, নট দ্য ফুয়েল ইটসেলফ দ্যাট দ্য গিভস গ্যাস টারবাইনস দ্য নেম। ফুয়েল কম্বাসনের কারণে গরম গ্যাস উৎপাদিত হয়, কিন্তু জ্বালানি কোনো অবস্থাতেই কার্যকরী মাধ্যমে সরাসরি সংস্পর্শে আসে না, এই জন্য এটাকে গ্যাস টারবাইন বলা হয়। কম্বাসন occurs continuously in gas turbine as opposed to reciprocating IC engine in which combustion occurs intermittently. কম্বাসন গ্যাস টারবাইনে অনবরত প্রজ্বলন হয় যা রিসিপ্রোকেটিং আইসি ইঞ্জিনের বিপরীতমুখী। আইসি ইঞ্জিনে সবিরাম প্রজ্বলন হয়, অনবরত হয় না। গ্যাস টারবাইন পাওয়ার স্টেশন। Gas turbine power plant has relatively low cost and can be quickly put into combustion. It requires less space. তুলনামূলকভাবে খরচ কম, দ্রুত স্টার্ট করা যায়, কম জায়গা লাগে। This plant is so smaller capacity and mainly used to peak load service. Gas turbine power plants are very promising for region where liquid or gaseous fuel is available in large quantities. Gas turbine installations require only a fraction of water used by their steam turbine counterparts. অল্প ক্ষমতা সম্পন্ন
গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট মূলত পিক লোডের জন্য ব্যবহার করা হয়, অঞ্চলের জন্য অঙ্গীকারাবদ্ধ যেখানে লিকুইড বা গ্যাসিয়াস ফুয়েল পর্যাপ্ত। গ্যাস টারবাইন স্থাপনে সামান্য পানির প্রয়োজন হতে পারে যাতে স্টিম পাওয়ার প্ল্যান্টের সাথে যৌথভাবে ব্যবহার করা যায়। Gas turbine has made rapid progress during the last decade due mainly to the large amount of research. The size of the gas turbine plants used in a large size used is about 50 megawatt. The thermal efficiency of gas turbine plant is about 22% to 25%. কয়েক দশকের চেয়ে গ্যাস টারবাইন দ্রুত উন্নতি লাভ করেছে। বর্তমানে এর ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। যেমন বর্তমানে শাহজিবাজার গ্যাস টারবাইন প্ল্যান্টের ক্ষমতা 180 মেগাওয়াট, সিলেট গ্যাস টারবাইন প্ল্যান্টের ক্ষমতা 120 মেগাওয়াট। এই তাপীয় দক্ষতা গ্যাস টারবাইনে 22% থেকে 25% পর্যন্ত হতে পারে। Space meeting arrangement of gas turbine power station. The space meeting arrangement of gas turbine power station can be divided into the following stages. যেমন এয়ার ইনলেট, কম্প্রেসার, রিজেনারেটর, কম্বাসন চেম্বার, গ্যাস টারবাইন, এক্সজস্ট, অল্টারনেটর, স্টার্টিং মোটর, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। গ্যাস টারবাইন পাওয়ার স্টেশনকে আমরা একটা লেআউটের মাধ্যমে দেখাতে পারি। এখানে আছে জেনারেটর, রিজেনারেটর, কম্প্রেসর, কম্বাসন চেম্বার, কম্প্রেসর, রিজেনারেটর, কম্বাসন চেম্বার, গ্যাস টারবাইন, অল্টারনেটর। এখানে একটা লেআউট আমি দেখিয়েছি। যেমন গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে বায়ুমণ্ডল থেকে বাতাস কম্প্রেসরে প্রবেশ করে এবং গ্যাস টারবাইন থেকে নির্গত এক্সজস্ট গ্যাস বা নিঃশেষিত গ্যাস বায়ুমণ্ডলে ক্রমাগতভাবে ডিসচার্জ হতে থাকে। কম্বাসন বাতাস এবং কম্বাসন চেম্বারে বাতাস এবং ফুয়েল প্রজ্বলনের কারণে এখানে গরম গ্যাস উৎপন্ন হয়। এই গরম গ্যাস টারবাইনকে ঘুরিয়ে দেয়। টারবাইনের সাথে অল্টারনেটর কাপলিং করা থাকে
এবং এই টারবাইন যখন ঘুরবে অল্টারনেটর ঘুরে, ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখানে একটা ছবি আমি দেখিয়েছি। এখানে একটা শ্যাফট, কম্প্রেসার, কম্বাসন চেম্বার, টারবাইন। Describe the operation of open cycle gas turbine plant. ওপেন সাইকেল, যে গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে বায়ুমণ্ডল থেকে বাতাস নিরবিচ্ছিন্নভাবে কম্প্রেসরে প্রবেশ করে এবং গ্যাস টারবাইন থেকে নির্গত একজস্ট বা নিঃশেষিত গ্যাস বায়ুমণ্ডলে ক্রমাগত ডিসচার্জ হতে থাকে, তাকে ওপেন সাইকেল গ্যাস টারবাইন বলে। অর্থাৎ এখানে একজস্ট গ্যাসকে সরাসরি বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত করা হয়, এটাকে পুনরায় ব্যবহার করা হয় না। এই জন্য এটাকে বলা হয় ওপেন সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। এখানে কম্প্রেসার আছে, কম্প্রেসার এখানে বাতাস যাচ্ছে। কম্বাসন চেম্বার, এখানে কম্বাসন চেম্বার ফুয়েল আসছে। এখানে কম্বাসন চেম্বারে বাতাস এবং ফুয়েল মিশ্রিত হচ্ছে এবং কম্বাসন হচ্ছে, ফলে এখানে এক্সপ্লোসিভ গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাস এখানে আসছে এবং এই যে টারবাইন, এই টারবাইনকে গ্যাসের ধাক্কা এটা ঘূর্ণনপ্রাপ্ত হয়। ঘুরলে পরে গ্যাস টারবাইনের সাথে এইদিকে আছে আমার অল্টারনেটর। টারবাইনগুলো অল্টারনেটর ঘুরবে আর এখান থেকে পুরো গ্যাসটা বেরিয়ে যায়। অর্থাৎ এই গ্যাসটাকে আমরা ব্যবহার করি না, এই জন্য এটাকে বলা হয় ওপেন সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। এখানে এটি একটি কম্প্রেসর, কম্বাস্টর, টারবাইনে গঠিত হয়। দুভাবে বাতাস তাপ সংযোজন করা যেতে পারে, এক বাতাসে জ্বালানি ছিটিয়ে বা তা পুড়িয়ে এবং এয়ার হিটার ব্যবহার করে। এই পদ্ধতিতে উৎপাদিত গ্যাস বা উত্তপ্ত বাতাস টারবাইনকে ঘুরিয়ে বায়ুমণ্ডলে ফিরে যায়। এই প্রকল্পে বায়ুমণ্ডল হতে কম্প্রেসার বাতাস শোষণ এবং টারবাইন হতে বায়ুমণ্ডলে পুরা ধোঁয়া নির্গমন একটানা চলতে থাকে। তাই এই ধরনের সাইকেলকে খোলা বা ওপেন সাইকেল প্ল্যান্ট বলা হয়। এই পদ্ধতিতে উৎপাদিত শক্তির একটি অংশ টারবাইনের বিভিন্ন যন্ত্রাংশে ও কম্প্রেসার পরিচালনার কাজে ব্যবহৃত হয় এবং বাকি অংশ লোড বহন করে। এখানে জ্বালানির কম্বাসন বা দহন ধ্রুব আয়তন অথবা ধ্রুব চাপে সংঘটিত হয়। তাত্ত্বিকভাবে ধ্রুব চাপ অপেক্ষা ধ্রুব আয়তন সাইকেলের তাপের দক্ষতা বেশি, কিন্তু ধ্রুব আয়তন সাইকেলের ক্ষেত্রে কতগুলো বাস্তব অসুবিধা লক্ষণীয়, যেমন কম্বাসন চেম্বারকে কম্প্রেসর ও টারবাইন হতে আলাদা করার জন্য ভালভের দরকার হয়। এতে কম্বাসন বা দহন একটানা সংঘটিত হয় না, ফলে বাস্তব অসুবিধার জন্য উক্ত সাইকেল ব্যাপকভাবে ব্যবহৃত হয় না। ধ্রুব চাপ সাইকেলের ক্ষেত্রে প্রজ্বলন একটানা ঘটে এবং ভালভের দরকার হয় না। এই সাইকেল সম্পূর্ণ সন্তোষজনকভাবে কাজ করে, এটা প্রমাণিত হয়েছে। এয়ার কম্প্রেসার, এটা একটি রোটারি ধরনের এয়ার কম্প্রেসার। বায়ুমণ্ডল থেকে এয়ার ক্লিনারের সাহায্যে পরিষ্কার বাতাস শোষণ করে দহন প্রকোষ্ঠে জ্বালানি এবং বাতাসের মিশ্রণের মাধ্যমে দহন ক্রিয়া শেষ করে কম্প্রেসর স্থির ব্লেডগুলি ঘূর্ণমান ব্লেডগুলো দ্বারা
ধাক্কাপ্রাপ্ত হয়, ফলে বাতাসের চাপ বৃদ্ধি পায়। এটি সাধারণত সেন্ট্রিফুগাল টাইপ এবং এক্সিয়াল টাইপ হয়। গ্যাস টারবাইনস আর নট সেলফ স্টার্টিং, নিজে নিজে চালু হয় না। স্টার্টিং মোটর ইজ ইউজ, চালু করতে স্টার্টিং মোটরের প্রয়োজন পড়ে। Mention the advantages and disadvantages of open and closed cycle of gas turbine power plant. আমরা ক্লোজ সাইকেল এবং ওপেন সাইকেলের সুবিধা সহ আলোচনা করব। প্রথমে ক্লোজড বা ক্লোজ সাইকেলের সুবিধা। The compressed air is heated in heating chamber. Compressed air is heated in heating chamber. Heating chamber এ compressed air গরম হয়। এটা হচ্ছে ক্লোজড বা বদ্ধ সাইকেলের সুবিধা। বাট ওপেন সাইকেলে the compressed air is heated in combustion chamber. কিন্তু ওপেন সাইকেল গ্যাস টারবাইনে এয়ার হিট, দি কম্প্রেসড এয়ার ইজ হিটেড, দি কম্প্রেসড এয়ার গরম হয় কম্বাসন চেম্বারে। As the gas is heated by an external source, ক্লোজ সাইকেল বা বদ্ধ সাইকেলে as the gas is heated by an external source, বাহ্যিক উৎস দ্বারা গ্যাসকে গরম করা হয়, and the amount of gas remains same throughout the cycle, but the products of combustion are get mixed up in heated air, hence same gas does not remain in cycle. The gas after turbine is passed into the cooling chamber. Gas closed cycle gas cooling chamber চলে যায়। The gas after turbine is exhausted into the atmosphere. কিন্তু ওপেন সাইকেলে এক্সজস্ট গ্যাস বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত হবে, চলে যায়। ক্লোজ সাইকেলে the working fluid is circulated continuously. কার্যকরী ফ্লুইড অনবরত সার্কুলেট হতে থাকে। ওপেন সাইকেলে দি ওয়ার্কিং ফ্লুইড ইজ রিপ্লেসড কন্টিনিউয়াসলি, এটা রিপ্লেস হয়ে থাকে অনবরত। এনি ফ্লুইড উইথ বেটার থার্মোডাইনামিক্স প্রপার্টিজ ক্যান বি ইউজড। ক্লোজ সাইকেলে এনি ফ্লুইড উইথ বেটার থার্মোডাইনামিক্স প্রপার্টিজ ক্যান বি, এটা যে কোনো ফ্লুইড এখানে ব্যবহার করা যেতে পারে। অনলি ওপেন সাইকেল অনলি এয়ার ইজ ইউজড অ্যাজ দ্য ওয়ার্কিং ফ্লুইড, এখানে শুধুমাত্র বাতাসই ব্যবহার করা যেতে পারে। ক্লোজ সাইকেলে টারবাইন ব্লেডস ডো নট ওয়্যার। এখানে ক্লোজ সাইকেলে টারবাইন ব্লেডগুলি সহজে ক্ষয় হয় না, বাট ওপেন সাইকেলে টারবাইন ব্লেডগুলি ক্ষয় হয়, দ্রুত ক্ষয় হতে থাকে। ক্লোজ সাইকেলের মেনটেন্যান্স খরচ অনেক বেশি,
কিন্তু ওপেন সাইকেলে মেনটেনেন্স কস্ট বা রক্ষণাবেক্ষণ খরচ কম। Describe the construction and operation gas engine power plant. গ্যাস ইঞ্জিন গঠন প্রায় পেট্রোল ইঞ্জিনের মতো, তবে কোনো কার্বোরেটর থাকে না। এর পরিবর্তে গ্যাস ও বাতাস মিশ্রণের জন্য ভেঞ্চুরি সিস্টেম থাকে। নজেল, পিস্টন, সিলিন্ডার, ইনটেক ভালভ, এক্সজস্ট ভালভ, স্পার্ক প্লাগ ইত্যাদি নিয়ে গ্যাস ইঞ্জিন গঠিত। এটি হেভি ডিউটি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয়। ওয়ার্কিং প্রসিডিউর। গ্যাস ইঞ্জিন এক ধরনের অন্তর্দহন ইঞ্জিন যা অটো সাইকেলে চলে, যেখানে জ্বালানি হিসাবে কোনো গ্যাস, প্রডিউসার গ্যাস, বায়োগ্যাস, ন্যাচারাল গ্যাস ইত্যাদি ব্যবহৃত হয়। ইনলেট ভালভে প্রবেশের আগেই গ্যাস ও বাতাস মিশ্রিত হয়। ইনটেক স্ট্রোকের সময় গ্যাস ও বাতাসের মিশ্রণ ছোট প্রি চেম্বারে প্রবেশ করে ও সিলিন্ডারে প্রবেশ করে। কম্প্রেশন স্ট্রোকের শেষ দিকে স্পার্ক প্লাগ দ্বারা প্রি চেম্বারের গ্যাস ও বাতাসের মিশ্রণ দহন করা হয়। প্রি চেম্বারের নজল দিয়ে শিখা বের হয়ে সিলিন্ডারের সম্পূর্ণ গ্যাস ও বাতাসের মিশ্রণ দহন করে। গ্যাস ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট, এখানে আমরা দেখিয়েছি ফিল্টার, কম্প্রেসর, রিজেনারেটর, কম্বাসন চেম্বার, গ্যাস টারবাইন। অ্যাডভান্টেজ অফ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের সুবিধা সমূহ: বেশি ক্ষমতার জন্য গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের আকার সমান ক্ষমতার ডিজেল অথবা বাষ্প টারবাইন প্ল্যান্টের তুলনায় ছোট। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের স্থাপন খরচ বাষ্প টারবাইন প্ল্যান্টের তুলনায় অনেক কম। বাষ্প টারবাইনের তুলনায় গ্যাস টারবাইন প্ল্যান্টে অনেক কম পানির প্রয়োজন হয়। এই প্ল্যান্ট দ্রুত চালু করা ও লোড দেওয়া যায়। এই প্ল্যান্টের কোনো স্ট্যান্ড বাই লস নেই। প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ সহজ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় তুলনামূলক কম। এই প্ল্যান্টের লুব্রিকেশন সহজ, এতে কম্প্রেসর, টারবাইন, মেইন বিয়ারিং এবং সংশ্লিষ্ট যন্ত্রাদির বিয়ারিংয়ে লুব্রিকেশন দরকার। এই প্ল্যান্টের জন্য ভারী ফাউন্ডেশন বা বিল্ডিং প্রয়োজন হয় না। বাষ্প প্ল্যান্টের তুলনায় গ্যাস টারবাইন প্ল্যান্টের গঠন সহজ এবং যন্ত্রাংশ কম। ডিজেল প্ল্যান্টের তুলনায় এর কম্পন কম এবং টারবাইনের যান্ত্রিক দক্ষতা বেশি। ডিসঅ্যাডভান্টেজ অফ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট: উৎপাদিত শক্তির বিশাল অংশ কম্প্রেসর চালাতে ব্যয় হয়, ফলে এর প্রকৃত পাওয়ার আউটপুট কম।
66% of the power developed is used to drive the compressors. 66% পাওয়ার এখানে ব্যয় হয় এই কম্প্রেসর চালাতে। Therefore, the gas turbine unit has a low thermal efficiency, যার কারণে তাপীয় দক্ষতা কম। উচ্চ তাপমাত্রায় চলার কারণে প্লান্ট পরিচালনায় সমস্যা সৃষ্টি হয়। এখানে তাপমাত্রা অনেক বেশি, ইট ইজ নিয়ার অ্যাবাউট 1100 থেকে 1260 ডিগ্রি সেন্টিগ্রেড, যার কারণে প্লান্ট পরিচালনার সমস্যা হতে পারে। এখানে এক ধরনের শব্দ সৃষ্টি, হাই ফ্রিকোয়েন্সি নয়েজ শব্দ হয় কম্প্রেসরতে, যার কারণে এটা আপত্তিজনক এবং এটার গ্রহণযোগ্যতা কম থাকে। কম্বাসন চেম্বার। কম্বাসন চেম্বারকে আমরা বলতে পারি কম্বাস্টর বলা যায় বা কম্বাসন চেম্বারও বলা যায়। কম্প্রেসর হতে উচ্চ চাপযুক্ত বাতাসকে কম্বাস্টরে পাঠানো হয়। দহন প্রকোষ্ঠে জ্বালানি এবং বাতাসের মিশ্রণ ঘটে এবং দহন ক্রিয়া সম্পন্ন হয়। কম্প্রেসর হতে বাতাস এসে দহন প্রকোষ্ঠে কর্তৃক সরবরাহকৃত জ্বালানির সাথে মিশ্রিত হয়ে দহন কার্য শুরু হয়। দহনকৃত মিশ্রণের তাপমাত্রা প্রায় 1650 ডিগ্রি সেন্টিগ্রেড উন্নীত হয়। এর অধিক তাপমাত্রা গ্যাস টারবাইন ক্ষতির কারণ হতে পারে। বিদায় কম্বাসন প্রকোষ্ঠে সেকেন্ডারি বাতাসের মাধ্যমে গ্যাসের তাপমাত্রাকে 650 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 825 ডিগ্রি সেন্টিগ্রেড নামানো হয়। তারপর গ্যাসকে টারবাইনে প্রবাহিত করানো হয়। এতে বাতাস ও জ্বালানির অনুপাত 60:1 হয়ে থাকে। টারবাইন গ্যাস টারবাইন ইম্পালস এবং রিঅ্যাকশন উভয় প্রকার হতে পারে। স্টিম পাওয়ার প্ল্যান্টের মতো গ্যাস টারবাইনে স্টেজের সংখ্যা বেশি থাকে না এবং প্রেসার ড্রপ কম হয়। টারবাইন যদি নির্গত গ্যাসের তাপমাত্রা প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস। গ্যাস টারবাইনে স্টেশনারি ব্লেড থাকে এবং কিছু মুভিং ব্লেড থাকে। স্টেশনারি মুভিং বা স্থির ব্লেডগুলি গাইড দ্য মুভিং গ্যাসেস টু দ্য রোটর ব্লেড। স্টেশনারি ব্লেডগুলি গাইড হিসেবে কাজ করে, যেখানে যার মাধ্যমে মুভিং গ্যাসগুলি রোটর ব্লেডে প্রবাহিত হতে পারে। The shaft of the turbine is coupled to a generator. টারবাইনের সাথে জেনারেটর কাপলিং করা থাকে। অ্যাপ্লিকেশন অফ গ্যাস টারবাইন কোথায় ব্যবহার করা হয়? ড্রাইভ পাম্পস, কম্প্রেসরস এবং হাই স্পিড কার্স, এয়ারক্রাফট অ্যান্ড শিপ, এগুলিতে গ্যাস টারবাইন ব্যবহার করা যেতে পারে। পাওয়ার জেনারেটর হিসেবে ব্যবহার করা যায় এবং এটা পিক লোড হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং স্ট্যান্ড বাই ইউনিট হিসেবে ব্যবহার করা যায়। এখানে একটা চিত্র, এখানে কিভাবে গ্যাস টারবাইন সিস্টেম কিভাবে কাজ করে যে দেখানো আছে। দুই পাশে ফুয়েল প্রবাহের ছবি দেখানো আছে। ফুয়েল দুই উপরে থেকে আসতে পারে, নিচ থেকে ফুয়েল যেতে পারে। বাতাস আসার জায়গা আছে, উপরে স্পার্ক প্লাগ আছে, নিচে স্পার্ক প্লাগ আছে। এখানে বাতাস
আর ফুয়েলের মিশ্রণ যখন হয় স্পার্ক প্লাগের মাধ্যমে আগুন ধরে দেওয়া হয়। নিচেও ফুয়েল যাওয়ার রাস্তা আছে এবং বাতাস আসার রাস্তা আছে। এখানে কম্বাসন চেম্বারে ফুয়েল এবং বাতাসের মিশ্রণ উচ্চ চাপযুক্ত হয়, উচ্চ তাপমাত্রা হয়, তখন স্পার্ক প্লাগের মাধ্যমে আগুন ধরে দেওয়া হয়। আগুন ধরে দেওয়ার পর এখানে এক্সপ্লোসিভ গ্যাস এখানে উৎপন্ন হয়। এই গ্যাস এর ধাক্কায় টারবাইন ঘুরে এবং টারবাইন ঘুরলেই অল্টারনেটর বা জেনারেটর ঘূর্ণনপ্রাপ্ত হয়। ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। এখানে আমি ছবি দেখিয়েছি। ইনলেট কম্প্রেসার, হিট এক্সচেঞ্জার, এই কম্প্রেসার টারবাইন একই শেফট অবস্থানে করছে এবং টারবাইনের পরে পাওয়ার টারবাইন একজস্ট, এখানে টারবাইনকে একজস্ট গ্যাস ঘুরিয়ে দিয়ে এই একজস্ট গ্যাসকে পুনরায় হিট এক্সচেঞ্জারের মাধ্যমে আবার কম্প্রেসার ব্যবহার করছি। অর্থাৎ ক্লোজ সাইকেলে, যে সাইকেলে টারবাইনের একজস্ট গ্যাসকে বায়ুমণ্ডলে নিক্ষিপ্ত না করে পুনরায় ঠান্ডা করত কার্যকরী মাধ্যম হিসেবে কম প্রেসারে ব্যবহার করা হয়, তাকে ক্লোজ গ্যাস টারবাইন সাইকেল বলা হয়। এ ধরনের গ্যাস টারবাইন সাইকেল সর্বপ্রথম কিছু পরিমাণ কার্যকরী মাধ্যমকে বাতাস বা গ্যাস সংযোজিত করে কম্বাসন চেম্বার পাঠানো হয়। সেখানে জ্বালানি প্রজ্বলনের মাধ্যমে উৎপাদিত তাপ দ্বারা একে উত্তপ্ত করা হয়। কিন্তু জ্বালানি কোনো অবস্থাতেই কার্যকরী মাধ্যমের সরাসরি সংস্পর্শে আসে না। এখন এই উত্তপ্ত বাতাস বা গ্যাসকে টারবাইনে প্রবেশ করিয়ে টারবাইনকে ঘোরানোর কাজে নিয়োজিত করা হয়। টারবাইনকে ঘোরানোর পরে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা করে আবার সংকোচনের জন্য কম্প্রেসরে পাঠানো হয়। এভাবে কার্যকরী মাধ্যমে প্রক্রিয়াটি একটানা সঞ্চালিত হতে থাকে। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে অনেক কোশ্চেন থাকতে পারে। আমি কিছু প্রশ্ন আলোচনা করছি, তোমরা সেগুলি মনোযোগ সহকারে শুনবে। যেমন এখানে প্রশ্ন আসতে পারে, গ্যাস টারবাইন প্ল্যান্টে রিজেনারেটর ব্যবহারের উদ্দেশ্য কি? আমি ইতিমধ্যে বলেছি, রিজেনারেটরের ব্যবহারের উদ্দেশ্য হল টারবাইনে নির্গত গ্যাস হতে তাপ পুনরুদ্ধার করা। নির্গত গ্যাসকে বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়ার পূর্বে রিজেনারেটরের মধ্য দিয়ে অতিক্রম করানো হয়। এর ফলে জ্বালানি খরচ হ্রাস পায় এবং তাপীয় দক্ষতা বৃদ্ধি পায়। তো প্রশ্ন আসতে পারে, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে রিজেনারেটর ব্যবহারের উদ্দেশ্য কি? গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট বলতে কি বোঝায়? আমি ইতিমধ্যে আলোচনা করেছি। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের প্রধান অংশগুলো কি কি আমি আলোচনা করেছি। যেমন বলেছি, কম্প্রেসর, কম্বাস্টর ও টারবাইন মেইন অংশ। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে ইন্টারকুলারের কাজ কি, বা অথবা কেন ইন্টারকুলার ব্যবহার করা হয়? এটা মূলত মাল্টি স্টেজ কম্প্রেসরের দুটি স্টেজের মধ্যে ইন্টারকুলার অবস্থান করে এবং সংকুচিত বাতাসের তাপ অপসারণ করার জন্যই মূলত ইন্টারকুলার ব্যবহার করা হয়।
আরো প্রশ্ন আসতে পারে, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট ব্যবহারের উদ্দেশ্য বা ক্ষেত্রগুলি উল্লেখ করো। আমি আবার বলছি, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট ব্যবহারের ক্ষেত্রগুলো উল্লেখ করো। গ্যাস টারবাইনের ক্লোজ সাইকেল অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও। ইতিমধ্যে আমি দেখিয়েছি। একটি ওপেন গ্যাস টারবাইন প্ল্যান্টে চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করে, এটাও আমি দেখিয়েছি। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টকে প্যাকেজ প্ল্যান্ট বলা হয় কেন, অথবা ক্লোজ টাইপ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টকে প্যাকেজ প্ল্যান্ট বলা হয় কেন। উত্তরটা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের প্রধান ইউনিটগুলো যেমন এয়ার কম্প্রেসর, কম্বাস্টর বা কম্বাসন চেম্বার, গ্যাস টারবাইন, বৈদ্যুতিক জেনারেটর বা অল্টারনেটর প্রভৃতির সংযোগ অতি অল্প স্থানে সীমাবদ্ধ থাকে। এই প্ল্যান্টের সাহায্যকারী যন্ত্রাংশের সংখ্যা খুবই কম এবং অল্প পরিসরে স্থাপনযোগ্য বলে এই প্ল্যান্টকে বলা হয় প্যাকেজ প্ল্যান্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও প্রশ্ন আসতে পারে, গ্যাস বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। বড় প্রশ্ন আসতে পারে, ওপেন ও ক্লোজ সাইকেলের তুলনামূলক সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। একটি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের চিত্র অঙ্কন করে এর কার্যপ্রণালী বর্ণনা করো। অথবা অন্য প্রশ্ন আসতে পারে, গ্যাস টারবাইন চালু ও বন্ধকরণ প্রক্রিয়া ধারাবাহিকভাবে লেখো। আমি এখন কিছু তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এই প্রশ্নগুলি তোমরা সলভ করবে এবং যখন কলেজ চালু হবে তখন সেগুলি জমা দিবে আমার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ওপেন ও ক্লোজড সাইকেলের তুলনামূলক সুবিধা ও অসুবিধা সমূহ ব্যাখ্যা করো। আমি আবারও বলছি, ওপেন ও ক্লোজড সাইকেলের তুলনামূলক সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, গ্যাস টারবাইন চালু ও বন্ধকরণ প্রক্রিয়া ধারাবাহিকভাবে ব্যাখ্যা করো। তোমরা সবাই ভালো থাকো। আমি এতক্ষণ তোমাদের সামনে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করলাম। এটি ছিল অধ্যায় 4। আশা করি তোমরা আমার বক্তব্য শুনেছ এবং যে কাজগুলি আমি দিলাম আশা করি তোমরা সলভ করে আমাকে জমা দিবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।